হাই বন্ধুরা, নমস্কার। আজকে তো মাছ উঠাইলাম, কিন্তু পুকুরে আপনাদের দেখাতে পারলাম না। আবহাওয়া খুব খারাপ ছিল আর আমি একটু অসুস্থ ছিলাম, এই জন্য। তো যাই হোক, মাছ মারা হয়েছে। আজকে যে মাছ নিয়ে আসছি, তো এগুলা, এই যে মাছগুলা বেশ বড় বড় পাইছি আজকে, ভালোই। দেখেন, এগুলা হলো জাপানি রুই, না? জাপানি রুই, প্রায় কেজি খানিক মাছগুলা। আর যে কয়েকটা মাছ পাইছি, দুইটা হলো তেলাপিয়া, আর এগুলো হলো বাটা মাছ। সুন্দর সুন্দর মাছ, সব টাটকা মাছ। তো এগুলো এখন কাটবো, কাটে এখন একটা রান্না করবো। রান্না করতে পারবো না, এতগুলো তো খেতে পারবো না আমরা যেহেতু জনসংখ্যা কম। এই যে বড়ো মাছটা কাটবো। ছাই না দিলে তো হবে না, ছাই দিয়ে এই মাছের কিন্তু তেমন আঁশ নাই। এই যে আঁশগুলো সাইডে আছে অল্প। আর দেখেন মাছগুলো কি সুন্দর। কাটে বাচ্চা আমরা রান্না করবো। ভাবছি আজকে পুকুরে পাবো কিনা, এই জন্য আপনাদের দেখাইলাম না। পেয়ে গেলাম মাছ, পানি কমেছে। তারপরে পুকুর আছে দেখে আমরা আর কিনতে হচ্ছে না আমাদের। বড় মাছের স্বাদ আলাদা। দেখেন আজকে বড় বড় মাছ 3টা পাইছি। ও আবার ডিম আছে, তো একটা বাটি নিয়ে আসো। এই যে এতগুলো ডিম, 2টা মাছের ডিম ছিল। আর এগুলো হলো মাছ। বেশি ভালো মতো ধুইলাম না, পরে ধুবো আরো যখন রান্না করব। এমনি ফ্রিজে রাখার মতো ধুইলাম। সবগুলো তো খাওয়া যাবে না। শাক, হয়ে গেছে। একটা ভাজা নেই। সব মাছ পকোড়া ভাজতাম, বেশি ভাজা যাবে না। পেঁয়াজের পাতা দিব, এই জন্য পেঁয়াজ দিলাম না। এই মশলাতে সব কিছু দেওয়া আছে, জিরা, লঙ্কা, মরিচ সব দিচ্ছি একবারে। স্বাদ মতো লবণ।
মাছের পাতা, পাঁচফোড়ন দিলাম, বড় মাছের রান্না, জাপানের রুই আর শাক ভাজি তুন আলু দিয়ে। গরম পানি দিচ্ছি তো ফুটে গেছে, এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিই। কিছুক্ষণ ঢাকিয়ে রাখি, সিদ্ধ হোক। আমাদের মাছ তরকারি হয়ে গেছে। বন্ধুরা, রান্না বান্না কমপ্লিট, এখন খাই। এটা মাছের ডিম, অনেকগুলো ডিম ছিল, ডিম রান্না করলাম, দারুণ লাগে। এবার মাছের পেটি দিয়ে রান্না খাই। দারুণ টেস্ট, মাছের ডিম তো অসাধারণ টেস্ট। ধনিয়া পাতা, পেঁয়াজের পাতা এগুলো দিয়ে রান্না করেছি, দারুণ। তার সাথে এটা লাফা শাক, আমাদের এদিকে খুব পাওয়া যায়, অনেক সময় লাগবে খাইতে, আমার অনেক মজা যেহেতু রান্না। তার সাথে ছিলেন মাছ কাটা, আজকে তো দেখাতে পারলাম না, পুকুরে মাছ ধরা, মাছ কাটা থেকে মাছ রান্না। আমার সাথে এভাবেই থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি রিতা ডি ভিলেজ ব্লগ থেকে দেখেন, ইউটিউব চ্যানেল থেকে, তাহলে সাবস্ক্রাইব করবেন। আর পেজ থেকে যদি দেখেন, রিতা ডি ভিলেজ ব্লগ পেজ আছে আমার, তাহলে অবশ্যই ফলো দিবেন। থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত টাটা।